ছিলেন গণিতের শিক্ষক, সেখান থেকে মসজিদে নববীর ইমামের সহকারী। অসাধারণ তার কোরআন তিলাওয়াত। তিনি চলতি বছর পবিত্র হজের খুতবা দেওয়ার জন্য মনোনীত হয়েছেন। পুরো নাম শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মোয়াকুল আল মুয়াইকিলি। মদিনায় জন্ম নেওয়া এই ব্যক্তি সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব। আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন। ডক্টর মাহের আল মুয়াইকিলি আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন। আগামী 9 জিলহজ হজের খুতবা শুরু হবে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি এক রাজকীয় ফরমানে আরাফাতের দিন খুতবা দেওয়ার জন্য শায়খ মাহের আল মুয়াইকিলিকে অনুমোদন দেন। গত বছর হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। তার সঙ্গে খুতবায় সহযোগী হিসেবে ছিলেন মাহির আল মুয়াইকিলি। হজের মূল খুতবা আরবিতে দেওয়া হয়। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি খুতবার সম্প্রচার করা হবে। প্রতিবারের মতো এবারও বাংলা, ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, তামিল, সোয়াহিলি সহ 14টি ভাষায় খুতবা অনুবাদ করা হবে। এবার খুতবা বাংলায় অনুবাদ করার দায়িত্বে থাকবেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডক্টর খলিলুর রহমান, আফম ওয়াহিদুর রহমান মাক্কি, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। পুরো কাজটির তত্ত্বাবধানে থাকবে মক্কা মদিনার পবিত্র 2 মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। ডক্টর মাহের আল মুয়াইকিলি পবিত্র কুরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। 1969 সালের 7 জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন তিনি। হিফজ শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে গণিতের শিক্ষক হিসেবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1425 হিজরিতে পবিত্র মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে মাহের বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে 1432 হিজরিতে ইমাম সিরাজি রহমাতুল্লাহ আলাইহি রচিত শাফেঈ মাযহাবের কিতাব তুহফাতুন নাবী শারহুত তানবীর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডক্টর মাহের আল মুয়াইকিলির কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। 1426 থেকে 27 হিজরির পবিত্র রমজানে মসজিদে নববীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। 1428 হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।